তো আজকে আমি আপনাদের কাছে একটা সত্য উন্মোচন করব। আসলে গুয়াতেমালা ঘাসটা, যেটা আমরা আমেরিকান 5G নামে চিনি, তো এটা সব জমিতে হয় কি না, যে সব জমিতে আর কি জলাবদ্ধ থাকে, রসালো জমি, সেসব জমিতে হয় কি না, আপনাদের আমি একটা উদাহরণ দেখাই। এটা হচ্ছে গুয়াতেমালা, এটা আমি লাগিয়েছি 2 মাস আগে। দেখুন, এখানে একটা ডাল লাগিয়েছিলাম, এখানে একটা, এখানে মোট 3টা লাগিয়েছিলাম। তারপরও দেখুন, খুব একটা ঝোপালো হয়নি, খুব একটা ঝোপালো হয়নি। এখন শীতকাল চলছে, আজকে হচ্ছে জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, 2025 সাল। আজকে জানুয়ারির 2 তারিখ। তো দেখুন, এই অবস্থা হচ্ছে গুয়াতেমালার। তো গুয়াতেমালার পরে আমি এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে COCN4 লাগিয়েছি। দেখুন, এটা এটাতেও আগাছা আছে, কিন্তু তারপরও দেখুন এটা কত সুন্দর মোটা হয়ে আসছে, ঝোপ নিচ্ছে, অনেক ঝোপালো হয়ে আসছে। দেখুন, এই পাশেরটাও দেখুন, অনেক ঝোপালো হয়ে বেড়ে উঠছে। দেখুন কতগুলো কুশি নিচ থেকে বের হয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কেবল ছোট একটা কুশি বের হচ্ছে, আরও ছোট ছোট কুশি বের হচ্ছে। তো আমি মনে করি কোনো ঘাসই কোনো ঘাসের থেকে কম নয়। তো সুতরাং আপনারা যারা মনে করছেন যে এই ঘাসটা ভালো না, ও ঘাসটা ভালো, এই ধারণাটা আপনারা বাদ দিবেন। খামার করতে গেলে সব ধরনের ঘাসই প্রয়োজন। শুধু যে গুয়াতেমালা লাগাবেন বা অধিক পুষ্টিকর ঘাস লাগাবেন তা না, সব ধরনের ঘাসই দরকার। যে ঘাসটা বেশি উৎপাদন হয় সেটাও দরকার, যে ঘাসে বেশি পুষ্টি হয় সেটাও দরকার। তো এইসব যদি আপনারা ফলো করে চলতে পারেন, তাহলে আপনাদের খামার অনেক সুন্দর হবে। দেখুন, এটা হচ্ছে গুয়াতেমালা লাগানোর 1 মাস পরে আমি এগুলো লাগিয়েছি, বিনা চাষে, কোনো রকম চাষ করিনি। আমি জাস্ট খুন্তি দিয়ে, দেখুন খুন্তি দিয়ে এখানে ছোট 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 গর্ত করেছি, খুন্তি দিয়ে গর্ত করে এগুলো বসিয়ে দিয়েছি আমি। তো কোনো রকম আগাছা আমি পরিষ্কার করিনি, কারণ আমার খামারে এই দুর্বা ঘাসটাও আমি ব্যবহার করি। দুর্বা ঘাসটা বেড়ে উঠলে এটাও আমি ব্যবহার করি, এটার সঙ্গে আমি এটাও কেটে খাওয়াই। তো একসঙ্গে কাটার কারণে আর কি ঘাসের ফলন আমার কোন দিক দিয়ে কমে না। দুর্বা ঘাসটা অটোমেটিকলি মরে যায়। এই যে দেখুন, এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে মরে গেছে অটোমেটিকলি, যেহেতু আমার ঘাসগুলো অনেক ঝোপালো হয়। আমি আপনাদের দেখাচ্ছি কি পরিমাণে আমার ঘাস ঝোপালো হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার ঘাসগুলো কি পরিমাণে ঝোপালো হয়। এটা হচ্ছে COCN4, কি পরিমাণে ঝোপালো হয়ে গেছে, যে কারণে আমার আগাছা পরিষ্কার করতে হয় না, আগাছা আমার অটোমেটিকলি মারা যায়। তো এটা আমি নতুন লাগিয়েছি বিধায় আগাছা এখানে বেল পাচ্ছে, তাছাড়া আগাছারা কিন্তু এখানে কোনো রকমভাবে বেড়ে ওঠার কথা নয়। আগাছা অটোমেটিকলি যখন দেখবেন যে বর্ষা শুরু হয়ে যাবে, তখন নষ্ট হয়ে যায়, যেভাবে আর কি এইদিকে নষ্ট হয়ে গেছে, সেভাবে সব জায়গায় আগাছা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, শীতকালেও কীরকম ঝোপালো হয়ে বেড়ে উঠছে। ও পাশটায় আমি ঘাস কাটতেছি, এখন এই পাশটায় ঘাস কাটতেছি ধীরে ধীরে, নইলে হয়তো বা দেখাইতে পারতাম যে ও পাশে ঘাসের ফুল চলে আসছে। তো এই ঘাসে কিন্তু সহজে ফুল চলে আসে না, এবার শীতটা একটু বেশি হওয়ার কারণে ফুল চলে আসতেছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন, আমি কেবল খুন্তি দিয়ে খুঁড়ে এই COCN4 বসিয়ে দিয়েছি। আমার এখানে স্মার্ট নেপিয়ার লাগানো ছিল, তো স্মার্ট নেপিয়ারটা কাটার পরে আমি COCN4 বসিয়ে দিয়েছি। কারণ আমার স্মার্ট নেপিয়ারটা কিন্তু আমি উঠাইনি, আমি COCN4টা বসিয়ে দিয়েছি। কারণ COCN4টা আমার ভালো লেগেছে, অনেক ঝোপালো হয় CO4, অনেক ঝোপালো হয়, তাছাড়া অনেক মানে আর কি ঘাসের চাহিদাটা আমার আর কি মিটিয়ে দেয়। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কী রকম, কী পরিমাণে ঝোপালো হয়েছে। আমি অনেক ঘন ঘন করে লাগিয়েছি, তারপরও দেখুন কত ঝোপালো হয়েছে, মানে একটা জায়গাও ফাঁকা নেই। আর এতটা ঝোপালো হওয়ার কারণে আমার ঘাস ওপাশটা ইঁদুর কাটতেছে।
তো আমি আপনাদের আরেকটা ঘাস দেখাই। এটা হচ্ছে আমার, এটাও আর একটা পছন্দের ঘাস। এটাও অনেক ঝোপালো হয়, অনেক দ্রুত বাড়ে। সিওসিনপুর দেখুন আমি কেটেছি, এটা ঝোপালো হবে আস্তে আস্তে। তো এটার পরে আমি এই বাম পাশের যে ঘাসটা দেখতে পাচ্ছেন এইটা, এই ঘাসটার পরে কিন্তু আমি এটা কেটেছি। কিন্তু তারপরে দেখুন খুব মানে দ্রুত বেড়ে গেছে ঘাসটা। এটা হচ্ছে পাকচং ওয়ান। এটা আমি এই যে শুধুমাত্র এই পাশের সারিটাতে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা কত গ্যাপ গ্যাপ লাগিয়েছে। আপনাদের কিছুদিন পরে আমি ভিডিও দেব, দেখবেন যে গ্যাপটা এই পাশের মতো ভরে গেছে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি কারো ঘাস সম্পর্কে আরো কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।